আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমল নষ্ট করে যেসব কাজগুলো, সেই কাজগুলো সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো নেক আমল পরকালীন জীবনের মূলধন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম। তাই আখিরাতে শান্তি এবং সফলতা লাভে বান্দার কবুলযোগ্য আমলের বিকল্প নেই। কিন্তু জীবন চলার পথে নিজের ইচ্ছা এবং অনিচ্ছায় এমন কিছু বদ আমল সংগৃহীত হয় যা খাঁটি এবং কবুল হওয়া আমলগুলো নষ্ট করে দেয়। এখানে আমল বিনষ্টকারী সেই বদ আমলগুলো তুলে ধরতেছি। এক, রিয়া বা লৌকিকতা। মানুষের নিয়ত নির্ভর আমলের ওপর আখিরাতের প্রতিদান নির্ধারিত হয়। তাই আমল হতে হবে একনিষ্ঠভাবে। লৌকিকতাপূর্ণ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ওপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ ছোট শিরিক। তারা বলল, হে আল্লাহর রসুল, শিরকে আসগর কি? তিনি বলেন, রিয়া, অর্থাৎ লোক দেখানো আমল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের রিয়াকারীদের বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেওয়া হবে, তোমরা তাদের কাছে যাও, তাদের তোমরা দুনিয়ায় দেখাতে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কি না। মুসনাদে আহমদ শরীফের হাদিস। দ্বিতীয় নম্বর হলো গোপনে হারাম কাজে লিপ্ত হওয়া। আল্লাহ তাআলা যেসব কাজ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা একজন মুমিনের একান্ত কর্তব্য। পাহাড় সম আমল করার পর কেউ যদি একান্ত গোপনে হারাম কাজে লিপ্ত হয় তাহলে তাদের আমল বিনষ্ট হয়ে যাবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের একদল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমলসমূহ উপস্থিত হবে। মহামহিম আল্লাহ সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকাময় পরিণত করবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রসুল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন, যাতে অজ্ঞাত সারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বলেন, তারা তোমাদেরই ভাতৃ গোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। ইবনে মাজাহ। দ্বিতীয় নম্বর হলো জাদুকর এবং গণকে বিশ্বাস করা। ভবিষ্যৎ বিষয় জানার জন্য জাদুকর বা গণকের বিশ্বাস করা এবং তাদের কাছে আসা যাওয়া করা ইসলামে নিষিদ্ধ। এর দ্বারা বান্দার আমল বিনষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করল, 40 রাত তার কোনো নামাজ কবুল হবে না। মুসলিম শরীফ। শখ করে কুকুর পোষা, এটাও একটি কারণের মধ্যে পড়ে। ঘরে বা অফিসে শখ করে কুকুর পোষা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, এমনকি কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। এর মাধ্যমেও নিজেদের কৃত আমল নষ্ট হয়। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন এই ব্যক্তির 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস হয়। তিরমিজি শরীফ। অন্য হাদিসে আছে 1 কিরাত হলো উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। আল্লাহর নামে মিথ্যা কথা বা মিথ্যা শপথ করা, এটাও একটি কারণ। আল্লাহর নামে মিথ্যা শপথ করা মারাত্মক গুনাহ। এই মিথ্যা শপথে বান্দার আমল বিনষ্ট হয় এবং আল্লাহর অসন্তুষ্টি তার উপর বর্জিত হয়। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা
বলেন ওই ব্যক্তিকে যে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না, আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার শপথ নষ্ট করে দিলাম। মুসলিম শরীফের হাদিস। বিদআতের প্রচার প্রসার করা এটাও একটি আমল নষ্ট করার মধ্যে পড়ে, নষ্ট করা একটা কাজ। ইসলাম ধর্মে নতুন কিছু পরিবর্তন করা নিষিদ্ধ। যে ব্যক্তি তা করবে এর দায় তাকেই বহন করতে হবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই দ্বীনে ইসলাম ধর্মে কোনো নতুন কিছু সৃষ্টি করে যা তার ভিত্তি তার মধ্যে নেই তা প্রত্যাখ্যানযোগ্য। বুখারী শরীফের হাদিস। ওলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে কোনো আমল এবং ইবাদত দুটি শর্ত ছাড়া কবুল হয় না। ১. ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা, যেমন হাদিসে ইরশাদ হয়েছে, নিশ্চয় আমলের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। বুখারী শরীফ। ১. ২ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যপূর্ণ অনুসরণ। সুতরাং আল্লাহর কাছে নিজেদের আমল গ্রহণযোগ্য করতে বেদাআতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার বিকল্প নেই। মুরতাদ বা ঈমান ত্যাগকারী হওয়া এটাও আমল নষ্ট করার একটি কাজের মধ্যে একটি পড়ে। আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আনার পর তাকে অস্বীকার করা এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখাকে মুরতাদ বা ঈমান ত্যাগকারী বলা হয়। শরীয়তে ঈমান ত্যাগকারীর ইহলৌকিক এবং পরকালিক অনেক শাস্তির কথা বলা হয়েছে। পার্থিব শাস্তির একটি দিক হলো যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাওয়া। এরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া এবং আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আর তারাই হলো দোজখবাসী, তাতে তারা চিরকাল বাস করবে। সূরা বাকারা আয়াত নাম্বার 217। মহান আল্লাহ আমাদের আমল বিনষ্টকারী এইসব কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, ওকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয় থেকে আমরা বুঝতে পারলাম যে কি কি কাজ যদি আমরা করি যার কারণে আমাদের যে আমলগুলো আছে সে আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনেক আমল করতেছি কিন্তু আল্লাহর সাথে শিরিক করা এবং আল্লাহর নাফরমানি এমন কোনো কাজ আমরা করে ফেলছি যার কারণে কিন্তু আমাদের সকলে আমলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে আমরা যতটুকু আমল করি না কেন খালেস নিয়তে করব, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করব। কারণ অল্প আমলেও কিন্তু নাজাতের জন্য সেটা আমাদের জন্য কি হবে, যথেষ্ট হয়ে যাবে। তো পাশেই থাকবেন ভিডিও